একটা জিকে ক্লাস নিয়ে এখানে দিলাম, খুবই গুরুত্বপূর্ণ জিকে গুলো। দেখি প্রথম কোশ্চেনটা, কে দ্বৈত শোষণ প্রবর্তন করেন? অপশন লর্ড ক্লাইভ, ডালহৌসি, ওয়েলেসলি, উইলিয়াম হ্যামিল্টন। অপশন এ, দ্বৈত শোষণ প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। দ্বৈত শোষণ কে বিলোপ ঘটান? দ্বৈত শোষণ বিলোপ ঘটান হেস্টিংস। দ্বৈত শোষণ বিলোপ ঘটান কে? হেস্টিংস। আচ্ছা আচ্ছা, তো দ্বৈত শোষণ বিলোপ ঘটান হেস্টিংস। ডালহৌসি, ওয়েলেসলি, ক্লাইভ, কে হবে? হেস্টিংস। গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? সচ্চিদানন্দ, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল। তো এখানে গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। অপশন বি। 4 নম্বর, 4 নম্বর রয়েছে গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? অপশন রয়েছে সচ্চিদানন্দ, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল। তো এখানে হবে অপশন এ, সচ্চিদানন্দ সিংহ। ডক্টর সচ্চিদানন্দ সিংহ গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন। গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন বি আর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল। তো এখানে অপশন হয়ে যাবে অপশন এ, বি আর আম্বেদকর। নাম্বার 6, গণপরিষদের প্রথম অধিবেশন চলেছিল। আচ্ছা, অপশন রয়েছে 9 দিন, 10 দিন, 5 দিন, 7 দিন। অপশন হবে 9 দিন। 7, গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল 1946 সালে। গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর, 7 ডিসেম্বর, 10 ডিসেম্বর, 30 ডিসেম্বর। তো অপশন হবে 9 ডিসেম্বর। গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল 1946 সালে 9 ডিসেম্বর। 8, গণপরিষদের প্রথম অধিবেশন শেষ হয়েছিল 1946 সালে 23 ডিসেম্বর, 7 ডিসেম্বর, 10 ডিসেম্বর, 30 ডিসেম্বর। ও 23 ডিসেম্বর। 9 ডিসেম্বর শুরু হয়েছিল, 23 ডিসেম্বর শেষ হয়েছিল। তো কতদিন? না, 14 দিন। 9, ভারতের সংবিধান কার্যকর হয় 1950 সালের। ওটা হবে 26 জানুয়ারি, 14 নভেম্বর, 15 আগস্ট, 23 জানুয়ারি। অপশন এ, 26 জানুয়ারি। 10, নাগরিকদের মৌলিক অধিকারের কথা কথা কোন ধারায়? আচ্ছা, নাগরিকদের মৌলিক অধিকারের কথা কোন ধারায় উল্লেখ রয়েছে? 1 থেকে 12, 12 থেকে 35। আচ্ছা, অপশন সি, 12 থেকে 22, 15 থেকে 21। তো অপশন হয়ে যাবে বি, 12 থেকে 35। 11 নম্বর, ভারতের জাতীয় পতাকা নকশা করেন ভারতের জাতীয় পতাকা নকশা তৈরি করেন কে? ভেঙ্কাইয়া, সরোজিনী নাইডু, সীতারামাইয়া। তো অপশন হয়ে যাবে এ, পিঙ্গালি ভেঙ্কাইয়া। 97 জেলাতে কোন হরফে লেখা রয়েছে? দেবনাগরী, কোন লিপিতে লেখা রয়েছে? দেবনাগরী, ব্রাহ্মী। কোনটা হবে? অপশন এ, দেবনাগরী। 97 জেলাতে নেওয়া হয়েছে। আচ্ছা, কোন উপনিষদ থেকে? তো অপশন কি আছে? এ, মুন্ডক উপনিষদ, ঐতরেয়, ছান্দোগ্য, বৃহদারণ্যক। তো হয়ে যাবে অপশন এ, মুন্ডক উপনিষদ থেকে। 97 জেলাতে। 14 নম্বর, ভারতের জাতিসংঘ জনগণমন গৃহীত হয় 1950 সালের। ভারতের জাতীয় সঙ্গীত ভারতের জাতীয় সঙ্গীত
জনগণমন গৃহীত হয় 1950 সালের? কোনটা হবে? 24শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 30শে জানুয়ারি, 15ই জানুয়ারি। তো অপশন এ 24শে জানুয়ারি, 1950 সালের 24শে জানুয়ারি। 15 নম্বর, ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণমন প্রথম গাওয়া হয়, ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন প্রথম গাওয়া হয় 1950 সালের কবে? কবে গাওয়া হয়? 1950 সালের 27শে ডিসেম্বর। 27শে ডিসেম্বর, অপশন এ। নেক্সট 16 নম্বর, ভারতের জাতীয় গান বন্দে মাতরম 1950 সালে গৃহীত হয়। আচ্ছা, ভারতের জাতীয় গান বন্দে মাতরম 1950 সালে গৃহীত গৃহীত হয়, সেটি রচিত হয়, সেটি রচিত হয় কোন ভাষায়? আচ্ছা, সংস্কৃত, বাংলা, হিন্দি, ইংলিশ। তো কোন ভাষায়? না, সংস্কৃত ভাষায়। 17, ভারতের জাতীয় পশু হিসেবে বাঘ গৃহীত হয়, ভারতের জাতীয় পশু হিসেবে বাঘ গৃহীত হয় 1972, 1947, 1949, 1950। তো অপশন হয়ে যাবে অপশন এই, 1972 সালে। আর ভারতের জাতীয় পাখি হিসেবে ময়ূর গৃহীত হয়, ভারতের জাতীয় পাখি হিসেবে ময়ূর গৃহীত হয় 1964, 1947, 1949, 1950। সেটা হবে না। তাহলে অপশন হয়ে যাবে অপশন এ, 1964। নেক্সট 19 নম্বর, বিহারের রাজ্য পাখি, বিহারের রাজ্য পাখি কোনটা? হাউস স্প্যারো, ময়না, কোয়েল, গ্রিন পিজিয়ন। অপশন এ, অপশন এ, হাউস স্প্যারো। 20 নম্বর, ঝাড়খণ্ডের রাজ্য পশু, হাতি, বাঘ, গন্ডার, হরিণ। ঝাড়খণ্ডের রাজ্য পশু। তো এখানে অপশন হয়ে যাবে এ। তো সবাই ভিডিও যদি ভালো লেগেছে, ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে।